নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতেই পারছো 2025 সালের টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিন্তু যে সমস্ত পেজগুলো সলভ করবো, প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে, এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে, আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলে। আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। তো আজকে আমি তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন সলভ করিয়ে দেবো। টোটাল 5খানা সেট আজকে আলোচনা করব, আর বাকি 3টে সেট আমি পরের দিন আলোচনা করব। ঠিক আছে, আজকে যে পেজ নম্বর যেটা আলোচনা করা হবে সেটা এসি 9, 67, 101, 137 এবং 208। আর বাকি 3খানা সেট আমি আগামীকাল সলভ করে দেবো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও, ভালো করে নজর করো। লক্স শব্দটির অর্থ চিন্তা। রোমান্টিতে বৈধতার প্রশ্নটি জড়িত আছে, অ্যান্সার হবে অ্যান্সার হবে যুক্তি আকারের সঙ্গে। রোমান্টিতে অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি। রোমান পরে শর্ত অনুযায়ী বচন প্রকার, অ্যান্সার হবে প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, 5 দাগের প্রশ্ন কী বলেছে? প্রতিটি নঙর্থক বচনের পথটি অবশ্যই ব্যাপ্য হয়, বিধেয়। 6 দাগের প্রশ্ন, বচনের বিরোধিতার সঙ্গে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত বিশেষ নঙর্থক বচনের সত্য মূল্য হবে মিথ্যা হবে। 7 দাগের প্রশ্ন, একই উদ্দেশ্য বিধেয় দুটি বিশেষ বচনের মধ্যে বিরোধিতা অবস্থায় করে তাকে অধীন বিপরীত বিরোধিতা বলে। চলো পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে ক্রিয়েশন মূর্তিটির বৈধ হলো তৃতীয় সংস্থানে। 9 দাগের প্রশ্ন, পক্ষপদ অপপ্রধান আশ্রয় বাক্য ছাড়াও অন্য কোনো স্থানে থাকে তা হলো, তো দেখো এর অ্যান্সার হবে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, পি তাহলে কিউ, কিউ নয় পি নয়, যুক্তি আকার হলো, অ্যান্সার হবে বৈধ এমটি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের কে প্রশ্ন বলেছে? 11 দাগের প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত সর্বদা যে বচন হয়, অ্যান্সার হবে নিরপেক্ষ বচন। 12 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের 13 দাগের প্রশ্ন বলেছে কোনো এস নয়, পিস পি নয়, এই বচনটির বুলীয় ভাষ্য হলো এস বার পি বার ইজিক্যাল টু 0। পরের প্রশ্ন, কোন শর্ত সাপেক্ষে যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে? শুধুমাত্র অঙ্গ বচনের উপর। পরের প্রশ্ন আমার নেক্সট প্রশ্ন কি বলেছে? এর আনসার হবে স্বয়ং মিথ্যা। 16 দাগের প্রশ্ন, খেলা চলবে যদি না বৃষ্টি হয়, বচনটির প্রতিকায়িত রূপ হলো, অ্যান্সার হবে কাল আর হিউ এম। পরের প্রশ্ন কি বলেছে? 17 দাগের প্রশ্ন, উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল সাদৃশ্যের সংখ্যা। 18 দাগের প্রশ্ন আনসার হবে সামান্যীকরণ। 19 দাগের প্রশ্ন আনসার হবে বৈজ্ঞানিক। 20 দাগের অ্যান্সার হবে বেইন। 20 দাগের প্রশ্ন অ্যান্সার কী হবে? বেইন হবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা। 21 দাগের প্রশ্ন, ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ কথাটি অর্থে ব্যবহৃত হচ্ছে তা হলো, তো দেখো এর অ্যান্সার হবে পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত। 22 দাগের প্রশ্ন, এর মতে কারণ হলো সদর্থক এবং নঙর্থক শর্তের সমষ্টি মিল বলেছেন।
মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দ্রোষ হয় তা হলো অ্যান্সার হবে ব্যতিরেক পদ্ধতি। পরের প্রশ্ন, মিলের যে পদ্ধতিতে কার্যকরণকে সহ অবস্থান করে থেকে পৃথক করতে পারে না সেটি হলো অন্যই পদ্ধতি। তো দেখো এবার আমি তোমাদের পেজ নম্বর এসি 67 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এসি 67 নম্বর পেজটা সলভ করেছে, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখতেই পারছো। প্রথম প্রশ্ন কি বলেছে, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে। রোমান্টুতে আরোহণ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য হয়। রোমান্টুতে যদি কোনো আরোহণ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় যুক্তিটি আবশ্যিক ও বৈধ হয়। পরের প্রশ্ন, রোমান ফোরে কোনো বচনে উদ্দেশ্য বিধেয়ে উভয় পদই ব্যাপ্য হয় ই বচনে। পরের প্রশ্ন, গুণের অনুযায়ী বচন দুই প্রকার। পরের প্রশ্ন, যদি এ বচন সত্য হয় তাহলে ও বচন কী হবে, মিথ্যা হবে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, অধীন ও বিপরীত বিরোধিতার সম্বন্ধে যে পদটি বচনের মধ্যে সেগুলি হলো আই ও বচনের মধ্যে। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা হলো 4টি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন রোমান 9 নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত যে পদ থাকে না সেটি হলো হেতু পদ। পরের প্রশ্ন 10 দাগে প্রশ্ন আনসার হবে ডিএসডি। 11 দাগে প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধান আশ্রয় বাক্য, এবং পরের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার। 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এস বার পি বার সমান সমান ও, এবং পরের অ্যান্সার হবে এর অ্যান্সার শতং সত্য। 15 দাগের অ্যান্সার হবে, পেজটা উল্টাতে হবে, 15 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার পি সত্য কিউ মিথ্যা হয়। 16 দাগের অ্যান্সার হবে ধ্রুবক। 17 দাগের অ্যান্সার হবে সামান্যীকরণ। 18 দাগের অ্যান্সার হবে অসম্পূর্ণ সাদৃশ্য। 19 দাগের অ্যান্সার হবে সামান্য বিশ্লেষক বচন। 20 দাগের অ্যান্সার হবে মিল। 21 দাগের অ্যান্সার হবে কার্থেট রিড। 22 দাগের অ্যান্সার হবে আবশ্যিক শর্ত। 23 দাগের অ্যান্সার হবে কাকতলীয় দোষ। 24 দাগের অ্যান্সার হবে ব্যতিরেক পদ্ধতি, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের 101 নম্বর পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পেজ নম্বর এসি 101 নম্বর পেজটা সলভ করানো হচ্ছে, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন দাঁড়াও একটুখানি জুম করে দিচ্ছি, নাহলে জিনিসটা ছোটো লাগবে দেখতে। প্রথম প্রশ্ন বলেছে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলে বচন। লোগোস শব্দের অর্থ চিন্তা। রোমান্তিতে বৈধতার প্রশ্নটি জড়িত আছে যুক্তির সঙ্গে। রোমান 4-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বৈধ এমটি। রোমান 5-এর অ্যান্সার হবে পি মিথ্যা ও কিউ মিথ্যা নয়। রোমান 6-এর অ্যান্সার হবে আমাদের মন্দা উপমা। কী হবে, অ্যান্সার হবে মন্দা উপমা, ঠিক আছে। 7 দাগের প্রশ্ন আসবে যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও বচন। 8 দাগে লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। 9 দাগের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা 5। 10 দাগে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ পরীক্ষা। পরের প্রশ্ন 9 দাগের অ্যান্সার হবে 11 দাগের অ্যান্সার হবে সম্ভাব্য। 12 দাগের অ্যান্সার হবে প্রথম সংস্থানে, ঠিক আছে। 13 দাগের অ্যান্সার হবে বেইন। দেখতেই পারছো আমাদের পরের প্রশ্ন 14 দাগের অ্যান্সার হবে ব্যতিরেক পদ্ধতি, এবং আমাদের 15 দাগের অ্যান্সার হবে আরোহণ অনুমান, এবং আমাদের 16 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। দেখতেই পারছো তোমরা। চলো এবার আমি পরের পেজটা সলভ করাবো। আমাদের 16 দাগের অ্যান্সার হবে শতং সত্য, এবং তো দেখতেই পারছো আমাদের 18 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্বপরিবর্তনের পদ্ধতি। 19 দাগের অ্যান্সার হবে অন্যই পদ্ধতি, এবং 20 দাগের অ্যান্সার হবে যে শক্তির অবিনশ্বরতা সূত্রটি পরিমাণগত লক্ষণ। 21 দাগের অ্যান্সার হবে ব্যতিরেক পদ্ধতি অপপ্রয়োগের ফলে, ঠিক আছে। এবং আমাদের 22 দাগের অ্যান্সার হবে বিশেষণ বচন বিশেষ বচন। 23 দাগের অ্যান্সার হবে বহুকরণবাদী। 24 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এবার আমি পরের পেজটা তোমাদের আমি সলভ করাবো, ঠিক আছে। এবার আমি পেজ নম্বর এসি 137 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে
অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অবরোহ বলে। পরের প্রশ্ন রোমান 2 যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে সেই যুক্তি বৈধ অবৈধ হবে। রোমান 3 কোনো যুক্তির সব অবয় কী বলেছে অবয়গুলি নিরপেক্ষ বচন আনসার হবে সের আনসার নিরপেক্ষ। রোমান 4 আনসার হবে ই। রোমান 5 আনসার হবে সংযোজক। রোমান 6 প্রশ্ন আনসার হবে এর আনসার মিথ্যা। রোমান 7 আনসার হবে ডি এর আনসার ও। রোমান 8 আনসার হবে দুটি নঙর্থক ও আশ্রয় বাক্যজনিত দোষ। 11 দাগের অ্যান্সার হবে নিরপেক্ষ বচন। 10 দাগের অ্যান্সার হবে বৈধ। এবং 11 দাগের অ্যান্সার হবে এস বার পি নট ইকুয়াল টু ও। 12 দাগের অ্যান্সার হবে মৎস্যকন্যায় নেই। মৎস্যকন্যায় নেই, তাই তো অ্যান্সার হবে কিন্তু আমাদের অ্যান্সার হবে কিন্তু এটা কিন্তু হবে ধ্রুবক হবে, ঠিক আছে। আর এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার মৎস্যকন্যায় নেই ভেন চিত্র, তাই তো ডট ভেন ইউ। যাই হোক এর অ্যান্সার হবে কিন্তু এক সেকেন্ড, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এর অ্যান্সার হবে ধ্রুবক। পরের অ্যান্সার হবে দি প্রাকল্পিক। 15 দাগের অ্যান্সার হবে 8টি। 16 দাগের অ্যান্সার হবে সামান্যীকরণ। 17 দাগের অ্যান্সার হবে অভাব অভিজ্ঞতা। 18 দাগের অ্যান্সার হবে সম্ভাব্য। 19 দাগের অ্যান্সার হবে আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। 20 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 3। 21 দাগের অ্যান্সার হবে ব্রেইন। 22 দাগের অ্যান্সার হবে কাকতলীয় দোষ। 23 দাগের অ্যান্সার হবে এখানে বলেছে শিক্ষা যতই প্রসার লাভ করছে অপরাধের সংখ্যা ততই কমছে, সুতরাং অনুমান করা যায় যে শিক্ষার প্রসারই হলো অপরাধ কমার কারণ। এক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা হলো সেটি হলো স্বপরিবর্তন। 24 দাগের অ্যান্সার হবে মিল। কী হবে? মিল হবে। চলো এবার আমি পরের পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। এবার আমি পেজ নম্বর এসি 208 নম্বর পেজটা সলভ করাবো। এক দেখে অভিপ্সা ল্যাপটপ কিনবে অথবা সোহম কম্পিউটার কিনবে, এটি হলো বৈকল্পিক বচন। সমন্বয় নীতি অনুসারে বচনের ভাগ হলো নিরপেক্ষ ও সাপেক্ষে। রোমান্ত্রিতে যুক্তি হলো ভাষার প্রকাশিত অনুমান। চার দিকে প্রশ্ন আরোহ যুক্তির সিদ্ধান্ত হলো সম্ভাব্য। 5 দিকে প্রশ্ন বচনের অংশ হলো 4টি। 6 দিকে প্রতিটি নঙর্থক বচনের পদই আবশ্যকপ্রাপ্য হবে বিদেহ। 7 দিকের আনসার হবে যুক্তির আকারের সঙ্গে। 8 দিকের আনসার হবে মিথ্যা। 9 দিকের আনসার হবে ডি এর আনসার অধীর বিপরীত বিরোধিতা। অধীর বিপরীত বিরোধিতা 9 দিকে। 10 দিকের আনসার ব্যবর্তনের ক্ষেত্রে পরিবর্তন হয় তো তা হলো আনসার হবে গুণ। 11 বছর নিরপেক্ষ ন্যায়ের সংস্থানে হেতুপদ সর্বদাই সম্ভাব্য আশ্রয় বাক্যের বিদয় স্থানে দ্বিতীয়। 12 দাগের অ্যান্সার হবে তৃতীয় সংস্থানে। 13 দাগের অ্যান্সার হবে বৈধ এমটি, এটা অনেকবার করেছি। 14 দাগের অ্যান্সার হবে পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয় আমাদের। পরের প্রশ্ন 15 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার কালিউ এম এবং আমাদের 16 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 17 দাগের অ্যান্সার হবে পেজটা উল্টাতে হবে। পেজটা উল্টাতে হবে, বুঝতে পারলেন। 17 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্যীকরণ। 18 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 দাগের অ্যান্সার হবে চয়েস। 20 দাগের অ্যান্সার হবে আই এম কপি। 21 দাগের অ্যান্সার হবে আবশ্যিক শর্ত। 22 দাগের অ্যান্সার হবে উপমা যুক্তি। 23 দাগের অ্যান্সার হবে স্বপরিবর্তন। এবং আমাদের 24 দাগের যে প্রশ্ন আছে যে মিলের যে পদ্ধতিতে কাকতলীয় দোষ হয় তা হলো ব্যতিরেক পদ্ধতি। তো দেখো মোটামুটিভাবে যে সমস্ত সেটগুলো ইম্পর্টেন্ট সেই সেটগুলো সলভ করে দিয়েছি। আর মাত্র তোমাদের 3খানা সেট বাকি আছে, 217, ঠিক আছে, 299 আর 396।
এই 3খানা পেজ বাকি আছে, এই 3খানা পেজ খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে? আগামীকালই আমি সলভ করে দেবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সলভ হয়েছে, তোমরা অবশ্যই সেটাকে ফলো করবে, মার্ক করে নোট করে লিখবে। টেস্ট পেপার কেন সেটাকে ভালো করে প্র্যাকটিস করো, বারবার পড়তে হবে তোমাদের, তাহলে এই জিনিসটা আরও ভালো জিনিস ভালো করে মনে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থেকো।